আসসালামু আলাইকুম। এই যে দেখছেন আমার কম্পিউটারের যে মোবাইলটি, এটা কিন্তু আমার পার্সোনাল মোবাইল, ঠিক আছে। এই মোবাইলটি আমার কম্পিউটার দিয়ে আমি অ্যাক্সেস করছি। এটা ইচ্ছা করলে আমি এখান থেকে সব কিছুই করতে পারবো। আমি যদি মনে করি যে ফেসবুক ইউজ করব, ফেসবুক ইউজ করতে পারবো। এখান থেকে আমি যা ইচ্ছা তাই করতে পারবো। যদি মনে করি যে আমি যেই কোনো সফটওয়্যার আমার কম্পিউটারে আমি ইউজ করতে পারতেছি, এটা মোবাইল কানেক্ট করে, এটা আপনিও পারবেন, ঠিক আছে। তো চলেন আমি দেখাই ফুল প্রসেসটি। তো এই কাজটি করার জন্য প্রথমে আপনার মোবাইলের সেটিংয়ে যাবেন। তো আমার মোবাইল দিয়ে আমি দেখাচ্ছি, আপনার মোবাইলে একটু ভিন্নতা হতে পারে, সেই জন্য আপনার মোবাইলের গুগলে অথবা ইউটিউবে সার্চ করবেন। প্রথমেই আপনার মোবাইলের সেটিংয়ে যে ডেভেলপার অপশনে ইউএসবি ডিবাগিং অপশনটি চালু করে দিতে হবে, ঠিক আছে। আপনার মোবাইলে ডেভেলপার অপশন নাও থাকতে পারে। তো ডেভেলপার অপশন কিভাবে পাবেন? আপনার মোবাইলের মডেল অনুসারে ইউটিউবে সার্চ করবেন, তাহলেই সেটা পেয়ে যাবেন। তো আমি আমার মোবাইলে দেখাচ্ছি সেটা কেমন হবে, সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে। এই যে দেখেন আমার সিস্টেমের ভিতরে ডেভেলপার অপশন আছে, সিস্টেমে ক্লিক করলাম, করার পরে এই যে দেখেন, এই যে এখান থেকে দেখেন, আমি আরেকবার ব্যাক করি। এই যে দেখেন সিস্টেম থেকে এই যে অ্যাডভান্স থেকে যে ডেভেলপার অপশন আছে, আমি অলরেডি ডেভেলপার অপশন অন করে রেখেছি, তাই আছে, ঠিক আছে। আপনার ক্ষেত্রে নাও থাকতে পারে, সেটা ইউটিউবে সার্চ করে আপনি দেখে নেবেন। তো এরপরে এই ডেভেলপার অপশনে ক্লিক করবেন, করার পরে এখানে ডেভেলপার অপশনটি অফ থাকে, এটা অন করে দিবেন, ওকে। অন করে দেওয়ার পরে এখানে ইউএসবি ডিবাগিং অপশনটি খুঁজে নেবেন। এই যে ইউএসবি ডিবাগিং, এটা খুঁজে নিয়ে এটা অন করে দিবেন। এই যে যেমন এটা এখন অন আছে, এদিকে দিলে অফ হয়ে যাবে, এদিকে দিলে অন হয়ে যাবে, ঠিক আছে। এটা অন করে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। এটা হচ্ছে প্রথম কাজ, এটা আপনাকে করতে হবে। এরপরে ভিডিও ডিসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে আমি এই যে মিরর একটি স্ক্রিপ্ট আছে, এই ফাইলটি আছে, এই ফাইলটি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনার পিসিতে যদি উইন্ডোজ সফটওয়্যার ইনস্টল দেওয়া না থাকে, তাহলে উইন্ডোজ সফটওয়্যার ইনস্টল দিয়ে নেবেন। এটাকে এক্সট্রাক্ট করতে হবে, এটা একটা জিপ ফাইল, ঠিক আছে। এই যে এটাকে এক্সট্রাক্ট করবেন, এই যে এক্সট্রাক্ট করলাম, করার পরে দেখেন এখানে এই যে মিরর নামে একটি ফাইল তৈরি হয়ে গেছে। বাট এই ফাইলটা আপনার সি ড্রাইভে রেখে শুধু রান করলেই কাজটি হয়ে যাবে। তো আমি দেখাই, এই ফাইলটি কপি করবেন, এভাবে কপি করে আপনার সি ড্রাইভে দিয়ে দিবেন। এই যে আমি সি ড্রাইভে রেখেছি, এই যে দেখেন, এই যে সি ড্রাইভে আমি রেখেছি, এখানে এসে এভাবে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এরই ভিতরে একটি ফাইল পেয়ে যাবেন। এই যে দেখেন একটি মিরর ডাটা ফাইল পেয়ে যাবেন। জাস্ট এটাকে ডবল ক্লিক করলে আপনার মোবাইলের স্ক্রিনটি চালু হয়ে যাবে। তবে মোবাইলের এইভাবে ডাটা কানেকশন দিয়ে, ইউএসবি কানেকশন দিয়ে, দেখেন আমি দেখাচ্ছি, এইভাবে ইউএসবি কানেকশন দিয়ে কম্পিউটারের সাথে কানেক্ট দিয়ে দিবেন। দেওয়ার পরে জাস্ট এটা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার সাথে সাথে দেখেন মোবাইলটি চলে আসছে আপনার কম্পিউটারে। জাস্ট এটাই হলো মূল ট্রিক্স, এবং এইভাবে আপনি যদি করেন আপনার কোনো সফটওয়্যার প্রয়োজন হবে না। জাস্ট এইভাবেই আপনি আপনার মোবাইল ইজিলি কম্পিউটারের সাথে কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর কে পাচ্ছেন না অবশ্যই সেটা জানাবেন, আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করবেন। ফেসবুক আছে, সেখানে জয়েন করবেন। ধন্যবাদ, এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।